ত্রিপুরাতেও শাসক নেতার বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ বিএসএফ। পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীর বাড়িতে হানা দিয়ে উদ্ধার বিপুল মাদক। ফেরার সময় পুলিশ ও বিএসএফ এর উপর হামলার ঘটনা, গাড়ি ভাঙচুর, আহত বিএসএফ এর গাড়ির চালক। পলাতক যাত্রাপুর পঞ্চায়েতের অভিযুক্ত বিজেপি প্রার্থী ইমান মিয়া। ত্রিপুরাতেও শাসক নেতার বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ বিএসএফ। পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীর বাড়িতে হানা দিয়ে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। ফেরার সময় পুলিশ ও বিএসএফ এর উপর হামলা চলে, গাড়ি ভাঙচুর করা হয়। আহত হয়েছেন বিএসএফ এর গাড়ির চালক। যাত্রাপুর পঞ্চায়েতের অভিযুক্ত বিজেপি প্রার্থী ইমান মিয়া পলাতক। ত্রিপুরাতে শাসক নেতার বাড়িতে অভিযানে যায় পুলিশ এবং বিএসএফ। গিয়ে এসে তারা আক্রান্ত হয়। পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। সোনারপুরের দাপুটে তৃণমূল কর্মী জামাল, তাকে সঙ্গে নিয়ে আজকে পুলিশ তার বাড়িতে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। বাড়ি সংলগ্ন যেখানে সালিশি সভা বসাতো জামাল, সেখানে শিকল বেঁধে নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে। সেই সমস্ত জায়গায় আজ সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। জামালের সেই প্রাসাদ দেখতেই পাচ্ছেন, যেখানে একেবারে বাড়ির ভিতরে ডেকে এনে সালিশি সভার নামে রীতিমতো শেকল বেঁধে অত্যাচার করা হতো, এমনকি উল্টো করে ঝুলিয়ে রেখে মারধর করা হতো, এমনটা অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির সামনে একটা জলাশয় রয়েছে এবং সেই জলাশয়ে মারধরের পর মুখ ডুবিয়ে রাখা হতো, এমনটাই অভিযোগ ছিল জামালের বিরুদ্ধে। যে জামাল গ্রেফতার হয় 3 দিন পর অভিযোগ আসার, এবং সেই জামালকে নিয়েই কিন্তু আজকে ঘটনার পুনর্নির্মাণ করতে এবং তল্লাশি করতে বলা যায় পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছে সোনারপুরে তার সেই প্রাসাদ ও পমবাড়িতে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুকান্ত, ঘটনার পুনর্নির্মাণ করতে চাইছে পুলিশ, এখনো পর্যন্ত কিছু কি পাওয়া গেল তল্লাশিতে? দেখো, আমি তোমাকে একবার সরাসরি দেখানোর চেষ্টা করবো। জামাল উদ্দিনের এই বাড়িতেই এদিন প্রায় ভোর বেলাতে সোনারপুর থানার পুলিশ একটি বিশাল টিম নিয়ে আসে এবং জামাল উদ্দিনকে নিয়ে এখান থেকে কিন্তু তারা সার্চ অভিযান করে এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, তারা 8:45 নাগাদ এখান থেকে বেরিয়ে গেছেন। প্রায় 50টিরও বেশি সিসিটিভি ক্যামেরা এই বাড়িতে ইনস্টল রয়েছে, যার মধ্যে 3টে ডিভিআর, অর্থাৎ যেটাতে মূলত এই সিসিটিভির সাথে যেটা অ্যাটাচ থাকে এবং যেখানে গোটা যে ফুটেজ সেখানে সংরক্ষিত থাকে, সেই 3টে ডিভিআর তারা কিন্তু সেখান থেকে নিয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এই বাড়ির ভেতরে একটি বড় জলাধার পাওয়া গেছে। সেই জলাধারে ঠিক কি ধরনের কাজ হতো সেইটা দেখার জন্য কিন্তু সেখানে তারা সার্চও করেছে। যদিও পুলিশ সূত্রে খবর যে যেই জলাধারে কোনো রকম কিন্তু জল সেখানে ছিল না। এবং দেখা যাচ্ছে সরাসরি যে ছবি, যে এই হচ্ছে জামাল উদ্দিনের বাড়ি। সোনারপুরের এই জামাল উদ্দিনের বাড়িতেই কিন্তু গত 10 তারিখে মূলত অভিযোগ হয়। সোনারপুর থানাতে একজন মহিলা কমপ্লেন করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে গত 19শে জুলাই তাকে গ্রেফতার করা হয়েছিল এই জামাল উদ্দিনকে, এবং তারপরে তাকে এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। 14 দিনে পুলিশ হেফাজত চাওয়া হয়, তার মধ্যে 10 দিনে পুলিশ হেফাজত পাওয়া গেছে। সেই জামাল উদ্দিনকে নিয়ে আজকে পুলিশের তরফে কিন্তু ভোরবেলাতে অভিযান চালানো হয় এবং এই অভিযান চালানোর পরই এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে ডিভিআর তারা এখান থেকে তা বাজেয়াপ্ত করেছে। সেই ডিভিআরে কি রয়েছে, কি ধরনের অত্যাচার ভেতরে চালানো হতো, পুরোটা তারা খতিয়ে দেখছেন। তার পাশাপাশি কিন্তু এখানে একটি জলাধার পাওয়া গেছে, ওয়াটার ট্যাঙ্ক পাওয়া গেছে। যদিও এই জলাধারে কিন্তু কোনো রকম জল ছিল না, ফলত বারবার যে প্রথম থেকে যে বিষয়টি সামনে আসছিল যে বাড়ির ভেতরে এই জলাধার বা ভেতরে কোনো গোপন কোনো কুঠুরি রয়েছে যেখানে অত্যাচার করা হতো কিনা, পুরো বিষয়টা খতিয়ে দেখতে কিন্তু সোনারপুর থানার পুলিশ আজকে এখানে আসে এবং বাড়ির যেটা দেখা যাচ্ছে যে পুরোপুরি বাড়িটি কিন্তু ভেতর থেকে লক অবস্থাতে রয়েছে, ভেতরে কেউ রয়েছে কিনা সেটাও একেবারে পুলিশের তরফে কিন্তু দেখা হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে সোনারপুর থানার পুলিশের একটি দল, তারা 7:45 নাগাদ এখান থেকে বেরিয়ে যায় এবং ভোরবেলাতে জামাল উদ্দিনকে নিয়ে তারা কিন্তু এই বাড়িতে এসেছিল এবং ঘটনার পরে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে এই ভেতরে কি ধরনের অত্যাচার করা হতো, স্থানীয়দের ওপরে বা অন্য কারোর উপর কোনো রকম অত্যাচার করা হতো কিনা, সবটাই কিন্তু এই সিসিটিভি ফুটেজ থেকে তারা খতিয়ে দেখবেন এবং ইতিমধ্যে 3টে ডিভিআর সেটাকে কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করে সোনারপুর থানা পুলিশের তরফে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ।